যে সকল মানুষ এই মুহূর্তে গ্যাসের সমস্যায়, গ্যাস বলতে প্রত্যেকেই বুঝতে পারছেন এটা খুবই বেদনাদায়ক একটি ব্যাপার। প্রত্যেকটা মানুষ ভীষণ কষ্টে আছে। সেখান থেকে কিছুটা যদি মানুষকে রেহাই দেওয়া যায়, সেই ব্যাপারে একটু মানুষকে যদি কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য যদি বাঁচানো যায়, তার একটা প্রয়াস তৈরি করার জন্য আজকে আমি আপনাদের সামনে একটা উপায় চেষ্টা করছি বলে দেওয়ার মতো। কারণ বেশ কিছুদিন ধরে মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে। প্রতিটা মানুষ এখন ভীষণ দৌড়ঝাঁপ করছে। এবং প্রত্যেক বাড়িতেই প্রত্যেক বাবা মা যারা ফ্ল্যাটে থাকে, যারা গ্রামে থাকে, প্রত্যেকটা মানুষের এক এক রকমভাবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যাদের বাড়িতে এই মুহূর্তে গ্যাস আছে তাদের কোনো চিন্তা নেই এই মুহূর্তে আপাতত। সব কিছুই ঠিক হয়ে যাবে এইটুকু বলতে পারি। কোনো নেগেটিভ ভাবে যদি নেয় কেউ, তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। কিন্তু যেহেতু বাড়িতে গ্যাস নেই, সবাই সকাল থেকেই প্রায় চিন্তা ভাবনা করছে যে কীভাবে গ্যাস পাবো। লাইন দিয়ে আছি, অসংখ্য ফোন নাম্বার দেওয়া আছে। সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ভীষণ রকমভাবে কষ্টে আছে। এখান থেকে বেরিয়ে আসার বিশেষ একটা প্রক্রিয়া আমি চেষ্টা করছি একটু বলার। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু প্রত্যেকের উপকার হবে এবং প্রত্যেকে এই জায়গা থেকে বেরিয়ে আসার বিষয়ে যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু প্রত্যেকে ভালো হবে এবং প্রত্যেকে স্কুল, কলেজ, তারপরে অফিসে সবাই সব জায়গায় যে যার মতো যেতে পারবে। এখান থেকে বাঁচার একটা সহজ উপায় হচ্ছে প্রত্যেক পাড়ার এক একটা জায়গাতে, বিশেষ করে তাদের আশেপাশে যত জায়গা আছে, গলির মুখে মুখে যদি একটু চেষ্টা করা যায়, সম্ভব হয়, ডেকোরেটরের যে সকল লোক আছে তাদের থেকে কড়াই নিতে হবে, হাঁড়ি, খুন্তি এগুলো সব নিতে হবে। যেমন আপনারা পিকনিক করেন, ঠিক সেইভাবে যদি বাঁচাতে পারেন নিজেদেরকে, তাহলে একটা ভালো উপায় হতে পারে। কারণ এখান থেকে প্রতিদিন যদি রান্না করা হয় সন্ধ্যা, সকাল, দুপুর, তাহলে অনেকটা পরিমাণে গ্যাস বাঁচতে পারে। হয়তো এখানে অনেক সমস্যা হতে পারে, কার গ্যাস কে কতটা দিচ্ছে সেখান থেকে একটা হতে পারে। প্রত্যেকে একটা ওয়েট মেশিন অবশ্যই রাখতে হবে। কারণ ওয়েট মেশিন যদি না রাখা হয়, তাহলে কিন্তু পরে সমস্যা হবে। লিখে রাখতে হবে, বলে রাখতে হবে যে কে কতটা গ্যাস দিচ্ছে, কোন তারিখে দিচ্ছে। প্রত্যেকেই একটা চিন্তার মধ্যে থাকে। প্রত্যেকের বাঁচার ইচ্ছা, বাঁচতে হবে, লড়াইও করতে হবে। গ্যাস হয়তো এখন কয়েকদিনের জন্য আছে, কয়েকটা হয়তো ভাবছেন সবাইকার সমাধান, সব ঠিক হয়ে যাবে। সারা জীবন ধরে যেমন বৃষ্টি হয় না, সারা জীবন যেমন শীতকাল থাকে না, সারা জীবন গ্রীষ্মকালও থাকে না। একটু কখনো কখনো গরম বেশি পড়ে, কোনো কোনো দিন বৃষ্টি বেশি পড়ে, কোনো কোনো দিন শীত বেশি পড়ে। সেই কারণের জন্য
প্রতিটা মানুষকে চিন্তা করতে হবে যে হয়তো খুব দৌড়চ্ছে সকাল থেকে, প্রায় একটা বাড়িতে 20-30টা করে ফোন নাম্বার, বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু ভীষণ দৌড়চ্ছে। মানে যে কষ্টটা, কেউ বড় সিলিন্ডার, কেউ ছোট সিলিন্ডার, কোনো জায়গায় রান্নার জন্য, কোনো রেস্টুরেন্টে, সবাই কিন্তু ব্যস্ত, বিভিন্ন রকমভাবে ব্যস্ত। তা সেখান থেকে তো বাঁচার একটা উপায় বের করতেই হবে। এখন বড় সিলিন্ডারের জন্য হয়তো সবুজ, কারো হয়তো লাল, এরকম ধরনের হয়, সে একটু সবুজ করে দিলাম উপর দিকটা, যাতে বড় সিলিন্ডার বলে মনে হয় একটু। ওর থেকে সবাই তো লড়াই করছে, যে যার লড়াই প্রত্যেকের বাড়িতে। তা যেটা বলছিলাম, প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি ডেকোরেটরে বড় বড় যে এগুলো আছে, কড়াই বা বিভিন্ন রকম যন্ত্রপাতি যেগুলো লাগে, টুলসগুলো লাগে বলা যায়, প্রতিটাই যদি তারা সরঞ্জাম করে রাখতে পারে এই মুহূর্তে, তাহলে এবার প্রত্যেকে রান্না বান্নার জন্য দায়িত্ব নিতে হবে। ধরুন কেউ হয়তো রান্না করছে, কেউ বাজার করছে, কেউ হয়তো মার্কেটে যাচ্ছে, সব কিছু লিখিত হবে, বড় খাতা রাখতে হবে, হোয়াটসঅ্যাপে সবার কাছে সেই খবরটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। কারণ মানুষ হচ্ছে আজকে ভালো, কালকে আবার কিছু কিছু মানুষ আছে একটু ঝগড়াঝাটি হয় সাধারণত, কারণ এটা হয়ে থাকে। কারণ সবাই চায় একটু আনন্দ থাকতে, আর তার জন্য কিছু কিছু জায়গায় একটু ঝগড়াঝাটি হয়। সেই কারণের জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। যে যেখানে রান্না করছে তার হিসাব, যে আমি যতটুকু জিনিস দিচ্ছি তার হিসাব যেন পাই টু পাই থাকে, নয়তো কিন্তু ঝগড়া হবেই হবে, হতে পারে কখনো কখনো। কিন্তু এই সময় আপনাদেরকে সাবধানে থাকতে হবে, কারণ মানুষ সাবধানে না থাকলে পরবর্তী সময় করোনার মধ্যে যেমন দুর্যোগ, হয়তো এটা 20-22 দিন বা 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সরকার কিন্তু যে যার মতো করে চেষ্টা চালাচ্ছে, মানে প্রত্যেকেই চেষ্টা করছে আপনারা যাতে ভালো থাকেন, মানুষ যাতে ভালো থাকে, সেই জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে। এখানে অনেক মানুষ আছে আবার, মানে লাভবান করার জন্য হয়তো কেউ ডবল ডবল বিক্রি করছে তাদের গ্যাস, এরকমও হতে পারে। সেদিকে পাত্তা না দিয়ে নিজেদের যা গ্যাস আছে পাড়ার মধ্যে সবাই মিলে যদি একটা কমিটি তৈরি করতে পারেন, খুব তাড়াতাড়ি রাতারাতি করতে হবে। নয়তো আমি এটা নর্মালি বলছি, করোনার মতো যদি অবস্থা না হয়, দীর্ঘদিন যাতে না চলে, সেটাকে যদি মাথায় রেখে যদি আমরা চলতে পারি, তাহলে সব থেকে বেশি ভালো হয়। ভাবুন এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, সেইখানে আপনাদেরকে বাঁচতেই হবে যেভাবেই হোক। প্রত্যেকটা মানুষ রান্না করবে, তারা রুটি ভাত একটা নির্দিষ্ট পরিমাণে করুন, এবং তার সাথে সাথে প্রত্যেকেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই মেনটেনেন্সের মধ্যে রাখতে হবে। কে কত টাকা খরচা করছে, কে বাজার যাচ্ছে, কে কোন জিনিসটা করছে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে একদিন আজকে আপনি বাজার করছেন, পরের দিন অন্য মানুষ বাজার করবে, সেইভাবে যদি করা যায় তাহলে কিন্তু কিছুটা রেহাই হবে। নয়তো এক একজন মানুষ আছে, এই আমি বাজার যাব না, আমি রান্না করব না, প্রত্যেকটা মানুষের নাম প্রত্যেক খাতায়, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায় তাদের লিখতে হবে, বলতে হবে যে তুমি এইটা করো ওইটা করো। কেউ হয়তো রান্না হয়তো তরি তরকারিগুলো বা ভেজগুলো হয়তো কাটবে, এই সময় এগুলোকে সবসময়, আর এটা যদি সারা জীবন যদি করে যেতে পারেন, তাহলে কিন্তু অনেক পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন। প্রত্যেকে আনন্দ থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে। সবথেকে বড় কথা এটাই। মানে হয়তো সম্ভব নয়, কিন্তু যারা যারা ধরে রাখবে, মাস্ক যেমন সবাই কি এখন পরে, কিন্তু কিছু ব্যক্তি কিন্তু মাস্ক ব্যবহার করেই যাচ্ছে এখনও, কিন্তু তারা ধুলোবালি থেকে বা বিভিন্ন রকম
অসুখ বিসুখ থেকেও ব্যবহার করে, বা ধুলো ময়লা অনেক কিছু কাজে ব্যবহার করে, কিন্তু মাস্ক কিন্তু উঠে যায়নি। হয়তো আপনি হয়তো বলি না, সেই কারণের জন্য বলছি এইটাকে ধরে রাখাটা সব থেকে বেশি জরুরি। এখন সমস্যা এইটাই যে মানুষ আজকে এমন, কালকে যে কী হবে কেউ বলতে পারছে না। সেই জন্য সব কিছু লিখিত থাকা দরকার, এবং রান্না বান্না হচ্ছে দুবেলা তিনবেলা যখনই রান্না হচ্ছে সব কিছু, এবং ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে পাল্টে দেওয়া যে তুমি এতটা বাজার করেছো, তার হিসাব সব কিছু যেন একটা নখদর্পণে থাকে। এবং রান্না করুন, খান, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে আনন্দ থাকবে। আনন্দ থাকাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন যেমন একটা ক্রাইসিসের মুহূর্তে চলছে, যে গ্যাসের সমস্যা, পরবর্তী সময় কিন্তু আরও অনেক কিছু ঘটতে পারে। শুধু যে আজকে গ্যাস বলে বলছি না, এমন এমন দিন আসবে অন্যান্য কিছুও আসতে পারে, একটা ভয়ঙ্কর হয়তো কোনো পরিস্থিতির মধ্যে পড়তে পারে। সেখান থেকে মানুষ কিন্তু কি বলবো, একটা দিক আজকে যদি বেছে নিতে পারে তাহলে কিন্তু মানুষ বেঁচে যাবে। যেভাবেই হোক আপনাদেরকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে, এবং আসাটা দরকার, এবং আসবেন অবশ্যই, প্রত্যেকেই আসবে, এটুকু বলতে পারি। কারণ মানুষ অনেক কিছু এর আগে হেরে গেছে, হারিয়ে দিয়েছে হয়তো আপনাদেরকে, কিন্তু সেখান থেকে কিন্তু এখন আপনি ভালো আছেন। ভালো থাকার জন্য এতদিন ধরে যখন প্রত্যেকেই আমরা ভালো আছি এখনো পর্যন্ত, তাদের জন্য বিশেষ করে, যে প্রত্যেকটা ছেলে মেয়ে আছে, স্কুল যাবে, কলেজে যাবে, অফিস যাবে, অনেকে অনেক কাজে যাবে, তো সেই জন্য আমাদেরকে যে এই জায়গাটাকে যদি অবলম্বন করতে পারি, একবার বা অ্যাচিভ করে নিতে পারি, নিজেদেরকেই সাবধান থাকতে হবে যে আমি কি করব, আমি কি করব না। আরও অনেক উপায় আছে, অনেক বাড়িতে আছে, ধরুন যে কি বলবো ওটাকে, ওই যেটাকে বলা হয় কি বলছিলাম যেন, রান্নার যে আর কি সরঞ্জাম, যে কাঠ বা কয়লা কেউ কোনো বাড়িতে তেমনভাবে নেই, তা সেইখান থেকে, বা যদি সূর্যের তাপ থেকেও যদি কোনো রকমভাবে যারা রান্না করতে পারে, কাঁচের যে বক্সটা আছে তার মাধ্যমেও যদি রান্না করতে পারেন খুবই ভালো। এখন সূর্য খুব একটা হয়তো উঠছে না, সেক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হতে পারে, সব দিকেই মাথায় রাখতে হবে। অনেকের বাড়িতে যাদের গ্রামে আছে তাদের কোনো সমস্যা নেই খুব একটা, তা সেখান থেকে যে বলা যায় যে তারা বেঁচে যাবে কিছুটা, কিন্তু গ্রামে বা শহরে বা কিছু কিছু মানুষ এমন এমন জায়গায় আছে, তারা কিন্তু সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। যারা ফ্ল্যাটে থাকে, যারা এমন এমন অলিতে গলিতে থাকে, সেই সব জায়গায় কিন্তু বাঁচার কোনো রকম উপায় নেই। সেই কারণের জন্য প্রতিটা মানুষকে একটু সতর্ক থেকে, যে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য আমরা এসেছি, তা এখান থেকে আমরা যেভাবেই হোক প্রত্যেক মানুষকে সাহায্য করব। প্রত্যেক পাড়ায় পাড়ায় ক্লাবের মানুষ বা ক্লাবের ছেলেরা, তারা যদি এরকমভাবে যদি এগিয়ে আসতে পারে, সবাই সবাইকে যদি সাহায্য করে, দেখবেন কোনো মানুষের কষ্ট হবে না। সবাই বাড়িতে যদি একটা করে গ্যাস ব্যবহার করে, তাহলে কতটা করে পরিমাণ রান্না করতে হয়। সেখানে যদি আমরা যদি একটা পাড়া রান্না হলে, যেমন বিয়ে বাড়িতে বা কোনো পিকনিক স্পটে যেমন রান্না করলে যেমন হয়,
ঠিক তেমনভাবে যদি আমরা রান্না করতে পারি তাহলে কিন্তু আমরা বেঁচে যেতে পারি। সেই জন্য আমাদেরকে এই মুহূর্তে এই কাজগুলো আমাকে করে যেতেই হবে। যে এই মুহূর্তে হয়তো দেখবেন কষ্ট নেই মনে হচ্ছে, কিন্তু পরবর্তী সময় এটা আরও ভালো একটা উপায় হতে পারে, সেটা আপনি কিছুটা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকে খুব এত দৌড়ঝাঁপ করছে, প্রত্যেকেই দেখছি। সেখান থেকে মানুষের মনটাকে একটু শান্ত করার জন্য হোক, বা নিজেরা যদি একটু এটাকে সিরিয়াসভাবে যদি নিয়ে নেয়, যে এরকমভাবে যেন নেট না ফেলতে হয় একটা গ্যাস ধরার জন্য, এরকমভাবে কোনো মানুষ আপনাকে যেন বোকা না বানিয়ে দেয়, বা পাচ্ছে না বলে কত বাবা মা আছে, কেউ আছে বাড়িতে একা আছে, তারা আছে, এবার তারা কি করবে? একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত সরকার চেষ্টা করছে, আমাদের বিভিন্ন রাজ্যের সরকার চেষ্টা করছে, তারা যেভাবেই হোক যে এই গ্যাসটা অবশ্যই আপনাদের হাতে এসে যাবে। কেউ তাড়াতাড়ি করে হয়তো কোনো জিনিস পাওয়ার চেষ্টা করছে, কেউ আবার অনেক দীর্ঘ লাইন দিয়েও পাচ্ছে না, হাত বাড়িয়ে আছে কখন পাবে। তা এটা ভীষণই কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার, যে দেখতে হচ্ছে সেগুলো আমাদেরকে, সেইগুলো অবশ্যই কেটে যাবে। কারণ ভিড় করেছে সামনের দিকে এমন, যেখানে আপনি পৌঁছাতে পারছেন না। এত দীর্ঘ লাইন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, তারা কিন্তু কত তুলবে, হয়তো একটা সময় সুইচ বন্ধও করে দিচ্ছে, এমনও হয়েছে কিছু কিছু জায়গায়। সেই কারণের জন্য আমাদেরকে এখন কিছুটা বুঝতে হবে যে এখান থেকে বাঁচার একটাই উপায়, নয় কোনো পাড়ার মধ্যে যারা আছে তারা একসাথে রান্না করুক, নয় একটা গ্যাসের উপর চাপ পড়ুক, নয়তো আমাদের এরকমভাবে দীর্ঘ লড়াই চালাতে হবে। কখন পাবো, কখন এগুলো করব, সেই কারণের জন্য আমাদেরকে প্রত্যেককে এই লড়াইয়ের মধ্যে থেকেও প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, যেন সেই করোনার মতো না হয় যে একটা বয়স্ক মানুষ দেখলাম পড়ে আছে, তাকে অ্যাম্বুলেন্সে তোলার মতো কেউ নেই। যেন এরকম দীর্ঘতর যে হাত, তাদের হাত যেন লম্বা হচ্ছে এই গ্যাসকে পাওয়ার জন্য, সেই জন্য এই হাতকে করা হচ্ছে লম্বা, যে ওই গ্যাসটা পাওয়ার জন্য। শুধু একটা হাত নয়, অজস্র হাত, সেই হাত কিন্তু রয়েছে। কেউ হয়তো এরকম বড় বড় নেস্ট পেতে রেখেছে, মানে ট্র্যাপ, সেই ট্র্যাপের মধ্যে কেউ পড়ছে, এরকম অজস্র লম্বা লাইন। আর হচ্ছে এটা হচ্ছে ইলিউশনের মতো একটা, যেরকম ট্র্যাপের মধ্যে আমরা হয়তো পড়েছি মনে হবে যখন, তখন এরকম ধরনের ট্র্যাপের একটা ছবি আমি আঁকার চেষ্টা করছি, যে এই জালের মধ্যে হয়তো আমরা কেউ কেউ পড়েছি, কেউ কেউ পড়ছে, আবার এই নেস্ট একদিন ছিঁড়ে যাবে, সেই জন্য এই দিকটা ছেঁড়া একটা আকার ধারণ করলাম, যে ছেঁড়া নেট নিয়েও মানুষ দৌড়চ্ছে, বিভিন্ন রকমভাবে তারা কিন্তু প্রয়াস চালিয়ে যাবে। আর দীর্ঘ এরকম লম্বা লাইন যেমন আছে, ঠিক তেমনই এরকম লম্বা করে আরও অনেক কিছু আছে, যেখানে দেখুন একটা নতুন জিনিস, আমি ফোনের একটা ছবি, আরও একটা জিনিস, যে মানুষ যদি ভালো থাকে তাহলে কিন্তু অন্যান্য পাড়ার লোকজনও ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার ছেলেমেয়ে ভালো থাকবে। সেই জন্য একটু শান্ত মেজাজে শান্তভাবে থেকে যতটা পারা যায় একটু হয়তো নিজেদেরকে সতর্ক থাকা, যে যত সতর্ক থাকবে
সে তত বেশি এই সময় বেঁচে যাবে। সতর্ক হচ্ছে সব থেকে বড় কথা, যে আমি কতটা সতর্ক থাকতে পারলাম। নয়তো অন্যেরা কিন্তু হয়তো এই সময় 2000 বা 5000 টাকার মধ্যে গ্যাস বিক্রি করছে। কেউ মানে 500 টাকা, এই 800 টাকার গ্যাস, 850 টাকার গ্যাস এই মুহূর্তে 2000 টাকাও হয়ে যাচ্ছে। আবার হয়তো কেউ কেউ চাইবে হয়তো 3-4000 5000 হতে পারে, অনেকে দিতেও রাজি হচ্ছে, শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায়। কিন্তু যাই হোক, সেটা আর কিছু করার থাকবে না। সেই জন্য নিজেদেরকে একটা জায়গা তৈরি করুন, যে জায়গায় যেন এরকম কালো হাত, নীল হাত, সাদা হাতের থাবা যেন না পড়ে, যাতে এরকমভাবে উপচে না আসে। এখন দীর্ঘ হাত আপনাদেরকে গ্রাস করছে, সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, একটা ইলিউশনের মতো। কেউ রোগা হতে পারে, কেউ মোটা হতে পারে। সেক্ষেত্রে সেটা আমাদের মানুষকে অনেকটা পিছিয়ে দেওয়ার জন্য, আমাদের ভারতবর্ষকে হয়তো অনেক পিছিয়ে দেওয়ার জন্য এইভাবে বিভিন্ন দেশ থেকে এখন যে যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি যে ভয়াবহ হচ্ছে, সেটা কিন্তু আগামী বেশ কিছুদিন, কিছু বছরে চলতে পারে। এটা স্বাভাবিক। তার ফল কিছুটা আমাদের মধ্যে পড়তে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তা সেই কারণের জন্য আমাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে। যে সতর্ক না থাকবে সে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়বে। সতর্ক থাকাটা হচ্ছে সব থেকে জরুরি। কারণ আপনাকে ঠকানোর জন্য সর্বক্ষণ কেউ না কেউ আপনার আশেপাশে ঘুরঘুর করছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সেই জন্য আপনি সতর্ক থাকবেন, নয়তো আপনার একসময় দেখবেন ব্যাংক ব্যালেন্স কিছুটা শেষের দিকে চলে আসবে। যত কিছু কাজ করবেন আপনাদের আশেপাশে প্রত্যেকের সাথে এই নিয়ে আলোচনা করুন। কারণ যুদ্ধের পরিস্থিতি কখন কে কোন দিকে মোড় নেয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো এরকম মেঘের আড়ালে কেউ একজন বসে আছে, সেখান থেকে সে হাত বাড়াচ্ছে, সবাই এগোতে চাইছে, কেউ কিন্তু পিছিয়ে আসতে চায় না। সব কিন্তু ঠিক হয়ে যাবে এইটুকু বলতে পারি। যেমন অনেক পরিস্থিতি খারাপ ছিল এক সময়, আজকে এই পরিস্থিতির মুখোমুখি প্রত্যেকে হয়েছে। একদিন এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যে মেঘের আড়াল, সেখান থেকে কেউ কিছু পাওয়ার চেষ্টা করছে, সেখান থেকে সে বাঁচার চেষ্টা করছে। মানে শুধু ভাবছে আমিই বাঁচবো, আমি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে, আমি, আমার ছেলে মেয়ে, আমার জগৎ। আর সব থেকে যাদের কাছে ধরুন অজস্র টাকা পয়সা আছে, তারা কিন্তু দিব্যি কিন্তু হয়তো ভাবছে যে কালকে কী হবে, তার জন্য অনেক কিছু তুলে রাখবে, অনেক কিছু কিনে রাখবে, অনেক বাজারঘাট করে রাখবে, অনেক মার্কেট থেকে অনেক কিছু রেখে দিচ্ছে। কিন্তু যারা গরিব আছে এই মুহূর্তে, যারা খেতে পাচ্ছে না, যারা পথ শিশু আছে, যারা, তাদের কথা একবার ভাবুন। তাদের না থেকেও কিন্তু কোনো ব্যাপার নেই, ওই চলে যাচ্ছে দুটো হয়তো মুড়ি, কেউ হয়তো বিস্কুট। তাদের কথা ভাবুন, তারা কিন্তু এইভাবে হয়তো দেখবেন যে লড়াই করতে যাচ্ছে না, যে আমাদের পেলেই হবে কোনো আশ্রমে, কোনো মন্দিরে, সেখানে গিয়ে যেভাবেই হোক তারা একটা উপায় বের করার চেষ্টা চলবে। তা পেয়ে যাবে, প্রত্যেকেই প্রত্যেকের পথ পেয়ে যাবে একদিনকে। একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু
যে পরিস্থিতির মধ্যে চলছে সেই পরিস্থিতি ভয়ানক। বাংলাদেশে দেখলাম এই খবরটা করতে করতে যে যখনই বুঝে গেছিলাম যে সেখানে তেল সংকট তৈরি হয়েছে, লাইন দিয়ে দিয়ে বাইকে বা 4 চাকা বা হেভি গাড়িগুলোতে দেখলাম প্রথমে হচ্ছে বাইকের জন্য 2 লিটার, তারপরে 4 চাকার জন্য 4 লিটার, এই হ্যাঁ 4 লিটার মতো, 4 কি 10 এরকম। এর বড় গাড়ির জন্য 200 লিটার মতো দিচ্ছিল। তখনই বুঝে গেছিলাম যে কিছু একটা ক্রাইসিস হচ্ছে বা হওয়ার চান্স আছে। তা এটা হওয়া স্বাভাবিক ছিল। এটা ন্যাচারাল একটা বলতে পারেন যে এটা ক্রাইসিসটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হবে, এটা আমি একটা পূর্বাভাস পেয়েছিলাম, এটা হবেই। তবে এটা কিছুদিনের জন্য কষ্ট পাচ্ছে হয়তো অনেকে, ঠিক আছে, কষ্টটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। জীবনে সবসময় কষ্ট আছে, কষ্ট ছাড়া জীবনে কিছু নেই। স্বাধীনতা পেয়ে গেছেন মানে এই নয় যে আপনি কষ্ট ছাড়া বেঁচে থাকবেন, কারণ সারা জীবনই মানুষকে বেঁচে যতক্ষণ থাকবে ততক্ষণই কষ্ট থাকবে। কষ্ট ছাড়া জীবনে কিছু নেই। কারণ যে দেশে এতগুলো মানুষ থাকে তাদের ভাষা বিভিন্ন রকমের হয়, তাদের অনুষ্ঠান আচার খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছু যেহেতু আলাদা হয়, কষ্ট সেখানে থাকাটা স্বাভাবিক। কারণ অনেক সময় হয় যে আর কিছু ভালো লাগে না, আমরাই থাকবো আমরাই বাঁচবো এই নিয়ে থাকতে চায়। সুস্থ স্বাভাবিকভাবে থাকলে, পুজো বা অনুষ্ঠানের মধ্যে থাকলে মানুষ কিছুটা রেহাই পায়। কারণ আপনি যখন একটা পুজো বা কোনো রকম পুজো পাঠের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে বা ব্যায়ামের মাধ্যমে যখন ভালো থাকার চেষ্টা করেন, তখন কিন্তু সবাই ভালো থাকার চেষ্টা পায় বা করতে পারে, ভালো থাকতে পারে, সব থেকে বড় কথা। তা এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী দিনে একটা সুস্থ পরিবেশ আপনি পাবেন এটুকু বলতে পারি। যে এরকম ভয়ানক দিন যে সর্বক্ষণ আসবে সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, একদিন ঠিক হবে। মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এটা, আর এইভাবে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে না যে কখন একটা গ্যাস ওপর থেকে ফেলবে, একটা প্লেন থেকে আসবে সেখান থেকে যেন পড়ে, সেই প্লেনটা থেকে এরকমভাবে দূর থেকে ছুঁড়ে দেবে আর আমরা পাবো, সেটার জন্য আমাদের যদি এক্ষুনি শরীরটাকে ভালো রাখতে হয় তার জন্য অবশ্যই জীবনে শাকসবজির ওপর জোর দিতে হবে। কারণ এখন মাছ মাংস যদি কেউ খেতে চায়, বিরিয়ানি যদি কেউ খেতে চায়, সেখানে কিন্তু গ্যাসের পরিমাণটা বেশি খরচা হতে পারে। সেই জন্য শাকসবজি খেলে আপনার শরীর যেমন ভালো থাকবে, আপনার গ্যাস যেমন বাঁচবে, শরীরের অনেক রোগ থেকে বেঁচে যাবেন। অনেক কিছু হয়তো পাল্টাতে হতে পারে, পরিস্থিতি যত আগামী দিনে যত ভালোর দিকে যাক আর খারাপের দিকে যাক, সময়ের সাথে সাথে পরিবেশের সাথে সাথে সব কিছু পাল্টে ফেলতে হবে। ভয়ানক পরিস্থিতি যাতে না আসে আগামী দিনে সেদিকে একটা সতর্ক থাকা, যে আমি আমার পরিবারের জন্য বা আমার গ্রামের জন্য, আমার আশেপাশের মানুষ যদি ভালো থাকে তাহলে আমি বা আপনি প্রত্যেকেই ভালো থাকবে। কারণ প্রত্যেকটা মানুষ লড়াই করছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন দিক থেকে। এই লড়াই থামার নয়, এই লড়াই কখনো দেখবেন চাকরির জন্য হতে পারে, কখনো পড়াশোনার জন্য হতে পারে, কখনো খেলাধুলার জন্য হতে পারে, কখনো নিজের জীবনকে বাঁচানোর জন্য হতে পারে। প্রতিটা
সময়, প্রতিটা দিন মানুষ এভাবে লড়াই করেই চলে আর লড়াই করেই বাঁচবে। আগামী যে কত দিন আছে মানুষ পৃথিবীতে থাকছে, তারা কিন্তু এভাবে লড়াই করেই বাঁচবে। শুধু মানুষ একটু যদি সাবধানে চলে, তাহলে কিন্তু এই লড়াইকে জয় করতে পারবে। কারণ অনেকে ভাবছে আগেকার দিন বেশ ভালো ছিল, তখনও এক সময় কিন্তু মানুষ লড়াই করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজা এসছে, বিভিন্ন রকমভাবে তারাও অত্যাচার করেছে। আজকে ভাবছেন গ্যাসের জন্য নয়, এটা সারা জীবন ধরেই চলে আসছে। তখন হয়তো কত কাটাকাটি, মারামারি, কত রকমভাবে মানুষ তার মধ্যে দিয়ে লড়াই চলেছে। কলকাতায় কত রকমভাবে মারপিট হয়েছে, দাঙ্গা হয়েছে, তখনও মানুষ লড়াই করেছে। তাই এই লড়াই কিন্তু আজকের নয়, লড়াইটা হচ্ছে সারা জীবন ধরেই। আজকে হয়তো এখানে মারপিট দাঙ্গা এক্ষুনি হচ্ছে না, আশা করি না হওয়াই উচিত, কিন্তু এক সময় তারাও কিন্তু ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছে। মানে এতটাই কষ্ট তাদের গেছে, তাদেরকে কখনো মন্দির জ্বালিয়ে দিয়েছে, কখনো কোনো মানুষকে কেটে ঝুলিয়ে দিয়েছে। কলকাতায় বিভিন্ন জায়গাতে দেখলাম। সেসব দিনের কথা ভাবুন যে তখন তাদের উপর দিয়ে কত অত্যাচার করেছে। কলকাতায়, আমাদের বাংলাদেশে, আমাদের বিভিন্ন রাজ্যের আশেপাশে দেখতে পাই মাঝে মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাই চোখের সামনে। টিভিতে যা দেখতে পাই মাঝে মধ্যে, মানুষকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তা সেখান থেকে একটা ভয়ঙ্কর দিন আমরা দেখেছি। সেখান থেকে মানুষ এখন ভালো আছে। তার জন্য কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে যে ওই লড়াই থেকে আমরা অনেকটা রেহাই পেয়েছি, এখন অন্তত সবাই ভালো আছে। সেখান থেকে আমাদেরকে যেন আর তেমন কিছু করতে না হয়, সেই জন্য আমাদেরকে একটু শান্ত থেকে প্রত্যেকের পাশে যদি থাকে প্রত্যেকটা মানুষ, তাহলে তাহলে কিন্তু প্রতিটা মানুষ একদিনকে সুস্থ স্বাভাবিকভাবে আবার বাঁচতে পারবে। এই লড়াই একদিন থেমে যাবে। যে লড়াইতে আমরা নেমেছি, কোথাও গ্যাসের লাইন, কোথায় হয়তো রেশনের লাইন, বাসের লাইন, অটোতে লাইন, মানুষ লাইন দিতে দিতেই জীবন শেষ হয়ে যাবে। স্বাধীনতা মানে জীবনে যে বাঁচিয়ে রাখার, ধরে রাখার জন্য একটা লাইন। মানে আপনি যে স্বাধীন হয়েছেন সেটাকেও রক্ষা করতে হবে। যেমন আপনার সোনা গয়নাকে রক্ষা করার জন্য যেমন একটা লাইন, মানে আপনি কোনো আলমারিতে হোক বা কোনো ব্যাংকে হোক জমা দিয়ে আসেন, তার জন্য লাইন। আপনি যে ব্যবসা করেন তাকে রক্ষার জন্য শাটার তৈরি করা, তালা তৈরি করা, ক্যামেরা তৈরি করা, সব কিছুর জন্য সারা জীবন ধরেই একটা কিন্তু একটা লাইন বা আপনাকে লড়াই করে চলতে হচ্ছে। কারণ সকালে কী হবে, সোনার দোকানে চুরি হবে কি না, বাড়িতে চুরি হবে কি না, এইসব অনেকের চিন্তা ভাবনা থাকে। তা এই হচ্ছে বৃহৎ একটা প্রয়াস যে যে মানুষ কী করে বাঁচবে আগামী দিনে। যদি যারা চুরি করছে বা ডাকাতি করছে শাস্তি যদি থাকতো, তাহলে কিন্তু আজকে এই ব্যাপারগুলো অনেকটা কম হতো। চুরি ডাকাতি বা বিভিন্ন রকম জায়গা থেকে মানুষ রক্ষা পেত। দেখবেন দুবাইতে শুনি যে সোনার দোকান খুলে মানুষ কিন্তু তাদের প্রার্থনার সভায় চলে যাচ্ছে দুপুর 12টা 1টা। যদি কেউ চুরি করে তার ভীষণ শাস্তি হয়, প্রত্যেকেই জানে যে বড় বড় সোনার দোকান ফেলে চলে যাচ্ছে। আমাদের এখানে যদি 1 মিনিট যদি আপনি ফেলে রেখে এসছেন, 1 মিনিট পরে দেখবেন যে সে তার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। আর সে যতই আপনি লড়াই করুন আর যাই করুন, সেটা পেতে গেলে যে কী কাঠফাট পোহাতে হয় তারাই একমাত্র জানে। তা যখন মানুষ বড় বড় জায়গায় বিভিন্ন রকমভাবে ক্ষতি ডেকে নিয়ে আসে, তাদেরকে একটু কড়া শাসনে যদি না রাখে, যে আমাদের মন্ত্রী হোক, যে আমাদের প্রশাসন হোক, তারা যদি এই সব ব্যবস্থাগুলো না করে, তাহলে কিন্তু এরকম ভয়ঙ্কর দিন, মানুষের উপর মানুষের ভীষণ অত্যাচার,
আমাদের আরজিকরের মতো জায়গায় অত্যাচার, এরকম বিভিন্ন জায়গায় হতে থাকবে, প্রত্যেক দিন চলতে থাকবে। শাস্তি না দিলে একটা মানুষের ঘরে অনেক টাকা চলে যাবে, কিছু মানুষ গরিব হয়ে থাকবে, এটা চলাটা স্বাভাবিক। সেই জন্য দেখুন তারা কিন্তু একটা ভালো জায়গায় তৈরি করেছে, তাদের শপিং মল বলুন, তাদের মানুষজন প্রত্যেকের বাড়িতে তারা সুস্থ আছে, স্বাভাবিক আছে, জীবন কত রকম সুন্দরভাবে চলছে। কেউ চাইছে জীবনটাকে একটু ফুলিয়ে দিই, একটা গ্যাস একটু মোটা করে দিই, দেখতে ভালো লাগবে, যেহেতু এখন গ্যাসের ক্রাইসিস চলছে, একটু মোটা গ্যাস বানাই, বেশ মোটা একটা গ্যাস মানে অনেকদিন চলবে, তার দেখতেও ভালো লাগবে। তা যাই হোক, ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার অনেক উপায় আছে। মানুষ লড়াই একসময় করে এসছে, লড়াই চলতে থাকবে, লড়াই চলাটাই হচ্ছে স্বাভাবিক। জীবনে লড়াই যে পরীক্ষা দিচ্ছে, তারপরে তার কিছুদিন পরে মনে হচ্ছে আমি যদি চাকরি পেতাম ভালো হবে। কেউ আবার যখন চাকরি পেয়ে যাচ্ছে সেটা ভাবছে যে আমি রিটায়ার করে যেমন অনেক টাকা পয়সা পাই, সেদিকে চিন্তা করছে। কেউ যখন ছোট থাকছে সে ভাবছে বাবার মতো অফিসে গেলে বেশি ভালো হয়। যে আজকে মাস্টার আছে সে ভাবছে বোধহয় যে অফিসে চাকরি করছে সে বোধহয় ভালো আছে। যে আজকে স্কুলে যাচ্ছে সে ভাবছে আমি যদি ঘুরতে যেতে পারতাম সে ভালো আছে। অ্যাকচুয়ালি মানুষ যখন যেখানে আছে সে যদি সে সুখে মনে করে, সুখী যদি মনে করে নিজেকে, তাহলে সব থেকে বেশি সুখের এবং আনন্দদায়ক জায়গায় থাকতে পারে। একটা ব্যাঁকা করে দিই, মানে পড়তে পড়তে দেখে যাচ্ছে, তা হাওয়ার প্রেশারে ফেলে ফেলে দিয়ে আমাদের গ্যাসগুলোকে দেখিয়ে দিয়েছে। তা ভয়ঙ্কর দিক আছে আমাদের জীবনে, যে মানুষ এরকম কেউ সুখে নেই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ হচ্ছে সুখে থাকার জন্য, সবাই তো সব কিছু বলতে পারে না, সব ভাষা সবাই তো বুঝতে পারে না। সুখে থাকতে গেলে আপনার পরিবেশকে সুখে রাখতে হবে, তাহলে কিন্তু সুখে থাকা যায়। আপনার গাছপালা নেই, নদী নালা নেই ভালো, পুকুরে স্নান করেনি কত বছর ভাবুন, পুকুরের সাঁতার কাটা, আপনার যখন যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটা করতে পারছেন না কখনো। সেই সব দিনগুলো, সেই ছোটবেলার দিন যেগুলো ফেলে এসছেন, কাঠের জালে রান্না করা, ঘুঁটে, এইসব জিনিস সব ভুলে যাচ্ছি আমরা। তারপরে বাড়িতে দেখবেন ওই করতো, ওই গোবর দিয়ে যে রাস্তার সামনে যে সকল এগুলো করতো, ওই মেলে মানে আমাদের গোবরটাকে চারিদিকে ছড়িয়ে দিত আর কি, জল দিয়ে লেপে দেওয়া বলে যাকে বলে, সেটা মা ঠাকুমারা সব করতো সব। তাতে কি হয়, মাটিতে থাকা যত যে ওখানকার ভাইরাসগুলো পায়ের মাধ্যমে ঘরের মধ্যে প্রবেশ করে না, খালি পায়ে ঢোকা, মাটির সাথে টাচ, তারপরে এইগুলো সব থেকে সবাই ভুলে যাচ্ছে। আবার পুরনো জগতে হয়তো আমরা ফিরে যাচ্ছি একসময়, যুদ্ধ করতে করতে একদিন তো ভয়ঙ্কর দিন আসবে যেদিনকে সব ধ্বংস হবে। যদি দিনের পর দিন এরকম যুদ্ধ চলতে থাকে তাহলে ভয়ঙ্কর দিন আসাটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষ কখনো সুখে থাকতে চায় না। যার 500 টাকা আছে সে চাইছে 500-র জায়গায় 5,000, 5,000-এর জায়গায় 50 লাখ, 50 লাখের জায়গায় 1-1.5 কোটি, তারপরে তো আরবপতি। মানে সুখে কেউ থাকতে চায় না। আবার এমনও হচ্ছে ওই অধিক টাকা ইনকাম করতে গিয়ে আবার সেই টাকাটা চলে যাচ্ছে, লস খাচ্ছে, লসের পর লস, মানে কাঁকড়ার মতো একবার ধরতে যাচ্ছে, কাঁকড়ার মা কাঁকড়াকে টেনে ধরার মতো
এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিটা দিন সব সময়ের জন্য চলেছে, চলবে। ভালো থাকা সম্ভব নয়, ভালো রাখাও সম্ভব নয়। ভালো থাকতে গেলে যে অল্পেতে যে সন্তুষ্ট থাকতে পারবে সে একমাত্র ভালো থাকতে পারে কিছুটা। কারণ এইভাবে মানুষ যদি দিনের পর দিন যদি লড়াই করে কিছুদিন চলতে পারে, বেশি দিন যে যাবে সেটা কিন্তু বলা যায় না। কারণ প্রতিদিন লড়াই চলছে, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ চাকরির জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ হসপিটালের জন্য, কেউ অসুস্থর জন্য। এক একটা মানুষের এক এক রকমের সমস্যার সমাধান কেউ করতে সহজে পারবে না। কারণ যখন যেখানে লোক সংখ্যা এত বেশি, তাদের শিক্ষা ব্যবস্থা তেমনভাবে দিয়ে উঠতে পারা যায়নি এখনো পর্যন্ত যে তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে থাকবে, তোমার কটা সন্তান থাকবে, তারা কিভাবে থাকবে, তারা কার সাথে কোথায় যাচ্ছে, কে কথা বলছে, কার কোথায় বিবাহ হচ্ছে, তারপরে কে কোথায় চলে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, কেউ আপনাকে ঠকাচ্ছে, কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ডের মাধ্যমে ভুলভাল নাম বলে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে ভুল বুঝে সেই সময় কিন্তু চলে যাচ্ছে, তখন তার বয়স খুব কম। এই লড়াই আজকের নয়, সারা জীবন ধরে চলছে। যে আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য দীর্ঘ লড়াই এটা চলতেই থাকবে। প্রতিটা ছেলে মেয়ে সে ভাবছে এইভাবেই ওদের জীবন চলে, সারাদিন ধরে মোবাইল, টিভি, খেলাধুলো প্রায় বন্ধ হয়ে গেছে, নেই বললেই চলে। আর এবারে এমন একটা দিন আসবে, মানুষ নিজেরা হয়তো নিজেদের মধ্যেই সারা জীবন ধরে শুধু লড়াই আর লড়াই করতে থাকবে। অন্যান্য দেশ দেখলে বুঝতে পারবেন যে তারা কতটা কষ্টের মধ্যে আছে। বিশেষ করে আমাদের পাশে অনেক দেশ আছে, যে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, তারপরে দূরে তো অনেকগুলো দেশ তো জানেন, আফ্রিকার মতো জায়গা, সেখানে ভয়ানক পরিস্থিতি, তাদের সব কিছুই আছে, তারা কিন্তু ভয়ানকভাবে লড়াই করেও তারা ওইভাবে বেঁচে আছে, কোনো রকমের ঘর বাড়ি। আর আমাদের এখানে দেখুন ফ্ল্যাটের পর ফ্ল্যাট, মাটি, নদী নালা, তারপর একটা ভূমিকম্প হলেই ভয়ঙ্করভাবে মানুষ কিন্তু ভাবছে যে এই বোধহয় বাড়িটা ভেঙে পড়লো, তখন আবার দৌড়ে নেমে আসছে। এত সুড়ঙ্গ পথ করেছে, এত মাটির তলা খুঁড়ে দিয়েছে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। যে কিভাবে যে আগামী দিন থাকবে, আগামী দিনের লড়াই কি হওয়া উচিত, সেই সম্বন্ধে তেমন কিছু বার্তা তেমনভাবে নেই। যে আগামী 5 বছর কি 6 বছর পরে যদি একটা ভয়ানক পরিস্থিতি হয়, তার জন্য কোনো রকম পরিকাঠামো তৈরি করা হয়নি। যে আপনার বাড়িতে যদি কোনো দুর্যোগ, মানে কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে, সে কোথায় থাকবে, সে কীভাবে খাবে, তার কীভাবে ইনকাম হবে, তার কোনো রকমভাবে কোনো প্রয়াস বা কোনো রকমভাবে আগাম যে বার্তা, সেটা কিন্তু তেমনভাবে নেই। যে তুমি থাকবে, তুমি কি করে বাঁচবে, বা তোমার কী বলবো আত্মীয় স্বজন কী করে বাঁচবে, সেই নিয়ে আগাম কোনো পরিস্থিতি। যেহেতু জনসংখ্যা এত বেশি যে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়, সেই ক্ষেত্রে কাকে বাঁচাবে, কাকে রাখবে? যার টাকা আছে সেও বাঁচতে চাইছে, যার টাকা নেই সেও বাঁচতে, তাহলে সবাইকে কি বাঁচানো সম্ভব? একটা জায়গাতে 40-50 জন থাকলো, 100 জন থাকলো, 200 জন থাকলো, তা ঠিক আছে। 144 কোটি মানুষকে বাঁচানো সম্ভব না। তুমি প্রকৃতিকে ধ্বংস করেছো, তোমার পুকুর, নদী নালা, তোমার কুকুর, বেড়াল, ছাগল, পাখির ওপর অত্যাচার করেছো। তারা ঠিকঠাক করে খাবার পাচ্ছে কিনা, জল খেতে পাচ্ছে কিনা, প্লাস্টিকের পাত্রে জল দিচ্ছ, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের যে পশু পাখিরা যদি প্লাস্টিকের পাত্রে জল খায়, তাদের তো অনেক রকম অসুখ বিসুখ হতে পারে। তাহলে সেটা যদি আমরা চিন্তা ভাবনা যদি না করি,
তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তাদের তাদের ওপরেই কিন্তু আমরা বেঁচে আছি। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই যে আমাদের নেচার, আমাদের কী বলে ওটাকে, মৌমাছি, প্রজাপতি, এরা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের, তারপর ব্যাঙ, সাপ, ইঁদুর, কীটপতঙ্গ অনেক আছে, ফড়িং, ফড়িং তো কত বছর দেখাই যায়নি, হয়তো দেখতে পাচ্ছিই না, আমাদের চোখে ধরাই পড়ছে না। তা এইগুলো হারিয়ে যাচ্ছে। ব্যাঙের আওয়াজ আগে ভালো লাগতো না, এক সময় যে গেঁ গো করতে আওয়াজ করতো রাত্রিবেলা করে বর্ষা হলে, সেসব কিন্তু হারিয়ে গেছে। গরু ছাগলের যে আগে বাড়িতে চলে আসতো, সবাই পাঁচিল দিয়ে দিয়েছে। বিদেশে বেশ কিছু জায়গায় আছে, সেখানে তাদের জায়গা অনেক সামান্যতম হয়তো ঘেরা দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু আমাদের এইসব জায়গায় দেখবেন ঘেরার থেকে মানে চারিদিকে ঘিরে পাঁচিল দিয়ে বর্ডার করেছে। তাই এর ফলে কী হবে, আমাদের চারিদিকটা কিন্তু ওই এর জন্য কী বলে বাস্তুতন্ত্রে নষ্ট হচ্ছে, বা হাওয়া বাতাস ঠিকঠাক যেতে পারছে না, একটা বাড়িতে আবহাওয়া ঠিক যেতে পারছে না, সূর্যের লাইট ঢুকছে না, এত লম্বা লম্বা ফ্ল্যাট হয়ে গেছে। তার ফলে কি হয় যে আমাদের যে সকল যে মানে মানুষ আছে তাদের রোগ হতে পারে, সেটা দেখতে হবে। প্রত্যেকটা জায়গাতেই যদি এইভাবে চলতে থাকে যে আমরা কীভাবে বাঁচবো, তাহলে আমাদের বাড়িঘরকে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের জীবনযাত্রাকে রক্ষা করার জন্য বিভিন্ন রকমভাবে আমাদের লড়াই করতে হয় এবং সেগুলোকে দেখতে হবে। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের নদী নালাকে বাঁচাতে হবে। নর্দমার তলায় এতটা করে জল আমরা আটকে রেখে দিচ্ছি, তার দুর্গন্ধ, মাছ মাংস যখন যেখানে কাটাকাটি হয়, সেখানে যে এখান থেকে পোকামাকড়গুলো তৈরি হয়, সেগুলোকে দেখতে হবে। সেখান থেকে অনেক পোকামাকড় আমাদের শরীরের মধ্যে অনেক রকমভাবে উপদ্রব করতে পারে, আমাদের শরীরের ক্ষতি করতে পারে। তারপরে আমাদের ভয়ানকভাবে জীবনযাত্রার ওপরে যে প্রভাব পড়তে পারে, সেগুলোকে দেখতে হবে। এত মশা, এত মাছি হচ্ছে, তা শুধু ওরা কিন্তু লড়াই করে দীর্ঘদিন ধরে রয়েছে, কারণ ওরা সময়ের সাথে সাথে নিজেদেরকে বদলেছে প্রতিটা পদে পদে, নয়তো আজকে কিন্তু আপনি এত মশা মাছি দেখতে পেতেন না। তা সেই কারণের জন্য আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককেই, সবাই বদলাচ্ছে সময়ের সাথে সাথে, কিছু কিছু মানুষ সাথে বদলাতে পারছে না সময়ের সাথে সাথে। গাছপালাকে রক্ষা করতে হবে, পশু পাখিকে ঠিকঠাক করে খাবার দিতে হবে, তারা যেন ঘুমোতে পারে ঠিকঠাক করে, আপনার বাড়িতে পাহারা দিতে পারে। কারণ টাকা পয়সা খরচা না করে বিনা পয়সায় একটা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। একটা বিড়াল আপনার বাড়িতে কোনো যদি সাপ চলে আসে, তাকে কিন্তু মেরে ফেলে দেয়, কুকুরও মেরে ফেলে, এবং অনেক প্রাণীও এরকমভাবে আপনাদেরকে রক্ষা করে। সেই কারণের জন্য আমাদেরকে এগুলোকে রক্ষার জন্য বিশেষ করে প্রত্যেককে এগিয়ে যদি আসা যায়, প্রত্যেকটা মানুষ যদি আজকে এই জায়গায় ঠিক করে সবাই যদি শান্ত থাকে, তাহলে কিন্তু পরিবেশ শান্ত থাকবে। অতিরিক্ত জায়গা আমরা নষ্ট করে ফেলেছি, সবাই মাটির তলায় কংক্রিট করে ফেলেছি, সবাই কিন্তু আজকে ভাবছি যে মাটির জল মানে কাদা যেন না লাগে পায়েতে, সেই জন্য সব কংক্রিট। কিন্তু বেশ কিছু জায়গায়, ভারতবর্ষের বিশেষ কিছু জায়গায় আছে, তারা কিন্তু 10 কাঠা যদি জমি কেনে, সেখানে তারা বাড়ি বানায় কিন্তু 2 কাঠা, আর বাদ বাকি থাকে মাটি, যাতে এই যে বর্ষাটা হলো তাতে যেন মাটির তলায় জল যায়। কারণ প্রত্যেকে জল বিক্রি করছে কলকারখানা করলে, বড় বড় কলকারখানায় একটা বিশেষ করে জামা কাপড়ের মতো বা যেখানে ধোলাই হয়, সেখানে শুনে একটু অবাকই হলাম যে এক একটা পুকুরে প্রায়, এই এক একটা কারখানায় প্রায় হচ্ছে
এক পুকুর করে জল লাগে এক একটা কারখানা, এক এক দিনে যদি এক এক পুকুর করে জল লাগে, তাহলে কিন্তু কতটা করে জল তারা নষ্ট করে, বা কতটা করে জল লাল নীল হলুদ খালের জলে নদীর জলে সব পড়ে। এবং তার সাথে সাথে তারা প্রকৃতিকে নষ্ট করছে, প্রকৃতিকে ধ্বংস করছে। এইসব যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি হতে পারে, ভয়ানক একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। প্রকৃতিকে বাঁচান, প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার টাকা পয়সা সব ভালো থাকবে। প্রকৃতি যদি না থাকে, আজকে যে লড়াই আমরা গ্যাসের জন্য করছি, আগামী দিনে খুব শীঘ্রই হয়তো আমাদের এমনও হতে পারে যে ওই সুশান্ত সিংয়ের সিনেমা দিল বেচারা সিনেমা দেখেছেন, তার যে নায়িকা আছে পিঠে যে সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই সিলিন্ডার হয়তো খুব শীঘ্রই আমাদেরকে হয়তো নিয়ে ঘুরে বেড়াতে হবে। সেই কারণের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী বেশ কিছু বছর পরে যে ঘটনা ঘটতে পারে তার জন্যও থাকতে হবে। লড়াই সবসময় থাকবে, লড়াই আজকেও একদিনের নয়, দীর্ঘদিন ধরে লড়াই চলবে। যারা একসময় গুহার মধ্যে ছিল, তারা কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বাঘ সিংহ, অনেক বন্য প্রাণীর সাথে লড়াই করে করে আজকে এই জায়গায় আপনাকে পৌঁছে দিয়েছে, যেখানে আপনি প্লেনে চড়ছেন, ফোনে কথা বলছেন, লাইভ টেলিকাস্ট করছেন। কোথায় ছিলাম আমরা একসময়? কত হাজার হাজার বছর ধরে তারা মন্দির বানিয়েছে, এমন এমন কাজ করেছে, মন্দিরের কাজ। মানুষগুলোর তো নেই, মানুষগুলোর সাথে যোগাযোগ নেই। তারা কীভাবে ভাবলো যে পাথরের গায়ে যদি আমি লিখে রেখে যাই, পাথরের গায়ে কোনো মন্দিরের ছবি এঁকে যাই, ঠাকুরের ছবি এঁকে যাই, তাহলে 500 বছর কি 2000 বছর পরে যে দেখতে হবে। কত মনীষীরা এমন এমন জিনিস করে গেছে যে কী করে প্লেন তৈরি করতে হয় সেসব লিখে গেছে। পৃথিবী একসময় কী হবে, কখন যুদ্ধ হবে, সেটা কিন্তু আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে 600 বছর আগে লেখা আছে যে 2026 সালে যুদ্ধ হবেই। এটা ভয়ানক যুদ্ধ, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের কথাই, যেটা আমরা সবসময় ভাবতাম সেটাই একেবারে। সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়, এটা ভবিতব্য। এটা অনেকেই হয়তো জেনে গেছে এতদিনে যে আমেরিকা তো ফেরত আসতেই পারবে না, এত নৌসেনা নিয়ে গেছে যেহেতু। সেখান থেকে কী করে ফেরত আসা যায়? অন্য লোকের কাছে বা অন্য দেশের কাছে ছোট হয়ে যাবে না? সেই জন্য হয়তো শুনতে খুব খারাপ লাগলেও তারা কিন্তু হিরোশিমা নাগাসাকির মতো একটা জায়গা কিন্তু পরিস্থিতি তৈরি করতে পারে হয়তো। আমি কারণ যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, সেই কারণের জন্য যে পরিস্থিতি আমরা আজকে গ্যাসের জন্য ভাবছি, সেই পরিস্থিতি কিন্তু সামান্য। তার থেকেও ভয়ঙ্কর একটা কিছু, মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কিছু যদি ঘটে যায়, সেখানে কিন্তু আমরা আর রেহাই পাবো না। যদি ইরানের মতো জায়গায় যদি একটা কিছু ঘটে যায়, তাহলে কিন্তু আমরা খুব কাছাকাছি একটা অঞ্চলে আছি, খুব একটা বেশি দূর নয়, বেশি কিছু কিলোমিটার দূরে নয়। সেটা কিন্তু তার প্রভাব প্রায় 2-3 হাজার বছর ধরে সেই মাটিতে তো কিছু হবেই না প্রথমত। আর প্রথম 5-10 মিনিট কি 20 মিনিট পরেই বিভিন্ন দেশ ভয়ানকভাবে কেঁপে যাবে, ভয়ানকভাবে চারিদিক ক্ষতিগ্রস্ত থেকে ক্ষতিগ্রস্ত হবে। মানে এত ক্ষতি হবে যে ক্ষতি যারা 5,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার দূরে আছে তারা একমাত্র জানতে পারবে। আমাদের আদিম যুগে ফিরে যাওয়াটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক, কিন্তু যেতে তো আমরা পারবো না, যাওয়া সম্ভব নয়। যেহেতু আমরা সবাই এমনভাবে তৈরি হয়ে গেছি, মুখে বললেই ফিরে যাওয়া সম্ভব নয়, ফিরে যেতে পারবো না, কেউ আমাদেরকে ফিরিয়ে নেবে না ওই আদিম যুগে। কারণ যদি আপনি যান, আপনার আশেপাশের পরিবেশ তো ক্ষতিগ্রস্ত, সেখান থেকে আপনি হয়তো জঙ্গলে চলে গেলেন, আমি চলে গেলাম, বা আরও 10 জন গেল, তারা গিয়ে সেখানে রক্ষা পাবে না। কারণ আশেপাশে যদি গরম হয়ে যায় একটা কড়া,
সেই কড়া তাপ বা উত্তাপ বা তাদের যে রান্না হচ্ছে তার কি গন্ধ পাশের বাড়িতে যায় না? পাশের বাড়িতে তো যাবেই সেই গন্ধ। সে যদি মাছ মাংস নাও খায় সেও কিন্তু পাশে গন্ধটা পায়। সেরকমই আপনি চাইলেও তার থেকে রেহাই পাবেন না, পাওয়া সম্ভব নয়। সেই জন্যই তো চাঁদে অথবা মঙ্গলে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু বিজ্ঞানী, যে আগামী 10-15 বছর পরে এখানকার মানুষজন তো কিছু শুনছে না, শুনবেও না, শোনালেও শুনবে না, বললেও শুনবে না। আর তারা সব থেকে বড় কথা নিজেরা ভালো থাকতে চায় না। ওই কখন মারপিট করব, কখন দাঙ্গা করব, কে 2 টাকা দেবে, আমি শুয়ে থাকবো, আমি 50 টাকা, আমি 30 টাকা, আমার ছেলে যাতে ভালো থাকে, সারাক্ষণ যদি এই তখন চিন্তা করে, প্রকৃতির কথা যদি না চিন্তা করে, প্রকৃতিতে কে খেলো, কোন কুকুরটা মরলো, কোন কুকুরটার উপর দিয়ে কেউ হয়তো মেরে দিচ্ছে, কোনো পশু পাখিকেও মানে কী বলবো মেরে ফেলছে, কেটে ফেলছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে জীবনে, কোন ছেলে মেয়েকে ঠকাচ্ছে, ঠকিয়ে অন্য লোকের বাড়িতে নিয়ে চলে যাওয়া, এই হচ্ছে প্রতিদিন একটা লড়াই চলছে। লড়াইয়ের পর লড়াই, লড়াই মানে আপনাকে সুস্থ থাকতে দেবে না, আপনাকে সুস্থ রাখার জন্য কেউ এগিয়ে আসবে না। আর সুস্থ থাকা হচ্ছে সব থেকে এই সময় আপনার যে ইচ্ছে, আপনি ভাবছেন আপনি সুস্থ থাকবেন, কিন্তু যে 5 তলা বিল্ডিং বা 20 তলা বিল্ডিংয়ের ওপরে আছে, আপনি ভাবছেন সুস্থ আছেন, আপনার নিচে যে ব্যক্তিগুলো থাকে সেখানে কিন্তু যারা নিচু স্তরের মানুষ আছে বিশেষ করে, তারা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারা কিন্তু গাছপালা কেটে তাদের অক্সিজেন বা বিভিন্ন রকম জিনিস সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আপনি সেই বিল্ডিংয়ে থাকার মতো করে থাকতে পারবেন না, কারণ আপনার অক্সিজেন লেভেল একসময় কমে আসবে, আপনার সব জায়গা কিন্তু ধ্বংস হতে থাকবে। তা সেখান থেকে আপনি আপনার পরিবারকে অবশ্যই সেই যে 5 তলা বা 6 তলা বিল্ডিংয়ে থাকেন সেখান থেকে আপনাকে ভালো থাকতে হবে। ভালো থাকাটা সব থেকে বেশি জরুরি। প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী সময় আবার নতুন কিছু খবর নিয়ে আসবো। চেষ্টা করব যাতে প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেকে যাতে সুস্থ থাকে, সেই জন্য এখানে শেষ করলাম, যাতে আপনাদেরকে এই গ্যাসের জন্য বা বিভিন্ন রকম পরিস্থিতির জন্য যাতে ভয়ঙ্করভাবে যে লড়াই করছেন, আর যতটা পারবেন শাক সবজির মধ্যে থাকার চেষ্টা করুন, মাছ মাংসও খান, কিন্তু পেট যদি ভালো থাকে, পেটকে ভালো রাখতে গেলে আপনাদেরকে সেই দিকে বজায় রাখতে হবে। জীবন যদি ভালো থাকে তাহলে আগামী দিন আরও সুন্দর হবে। সেই জন্য ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা মাছ মাংসের ওপরে যারা খুবই থাকতে চায়, কেউ কেউ আছে বিরিয়ানি ছাড়া থাকতে চায় না, রোজ রোজ বিরিয়ানি খায়, রোজ রোজ ফাস্টফুড খায়, রোজ কোল্ড ড্রিঙ্কস খায়, পেটটা শেষ হয়ে গেলে আগামী দিন আর ভালোভাবে থাকতে পারবেন না। রোজ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জীবন চোখ অন্ধকারের মধ্যে রেখে রাত্রিবেলা মোবাইল টিভি দেখছে, চোখের ভয়ানক ক্ষতি হচ্ছে। যোগব্যায়াম করা দরকার আছে, খেলাধুলা করা দরকার আছে, গীতা পড়ুন, পুজো করুন, জীবনে ভালো থাকবেন। জীবনে ভালো থাকার জন্য অনেক কিছু আছে, যেগুলো ভালো দিক সেগুলোকে অবলম্বন করুন। ভালোভাবে বাঁচলে আর পাড়ার মধ্যে যদি এইভাবে রান্না করে থাকতে পারেন সারা জীবন, দেখবেন অনেক গ্যাস অনেক কিছু থেকে জীবনে বেঁচে থাকবেন। নয়তো এইভাবে আপনাকে লড়াই করতে হবে না, যে আপনাকে মেঘের মধ্যে গিয়ে এইভাবে আপনাকে গ্যাস আনতে হবে না বা সেখানে যেতে হবে না, এখান থেকে হাত বাড়াতে হবে না। এরকম ভয়ানক দিন যাতে আপনাদের না আসে, সেই জন্য এই ধরনের একটা ছবি, যে ইরান ইসরায়েলের মতো নয়, সেই জন্য আমরা এইখানেই আস্তে আস্তে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।
আপনারা প্রত্যেকে এইভাবে নিজের জীবনকে একটু অন্যরকমভাবে তৈরি করুন, চিন্তাভাবনা পাল্টাতে হবে। মানুষ আগামী দিনে একটা ভালো দিন অবশ্যই আসবে। সারা জীবন বলেছি বৃষ্টি হয় না, সারা জীবন গ্রীষ্ম হয় না, সারা জীবন শীত থাকে না। হয়তো এক একদিন বৃষ্টি, এক একদিন ঝড় বৃষ্টি হয়, সেটা আবার সাময়িক। সব থেমে যাবে, সব কিছু হয়তো কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এই বলেই আজকে শেষ করলাম। পরবর্তী সময়ে নতুন কিছু খবর, নতুন কিছু বার্তা আপনারা যাতে ভালো থাকেন তার জন্য তুলে ধরার চেষ্টা করব। এইভাবে প্লেন থেকে কে কখন ফেলবে তার জন্য চিন্তা করতে হবে না। যারা এই ধরনের বা আরও অনেক কিছু জানতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। সিএম গ্যাপ মোটিভেশন গ্যাপ 199 মহাদেবের লোগো দেওয়া আছে, নতুন চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে খবরগুলো হয়তো এখানে দেবো না সেগুলো ওখানে দেবো। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।